ইউটিউবে ভিডিও দেখে মাত্র ৫০০ টাকা নিয়ে শুরু করেছিলেন হাতে আঁকা পোশাক তৈরির কাজ। মাত্র ৩ বছরের ব্যবধানে জান্নাতি আক্তার মিমের ডিজাইন করা শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটমারা গ্রামের জান্নাতি আক্তার মিম দরিদ্র পরিবারে জন্ম হলেও স্বপ্ন ছিল বড় হওয়ার, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর। শুরু করেছিলেন হ্যান্ড পেইন্ট করা মাস্ক দিয়ে, যা করোনাকালে বেশ সাড়া ফেলে। এরপর পরিধান কুটির নামে ফেসবুক পেজ দিয়ে শুরু হয় তার উদ্যোক্তা জীবন। মিমের এই পথে সবচেয়ে বড় সঙ্গী তার ছোট ভাই, যিনি পোশাক ডেলিভারি ও প্রয়োজনীয় সহায়তা দেন। আর সেলাই ও কারিগরি সহায়তার পাশে আছেন তার মা, যাকে মিম তার জীবনের সবচেয়ে বড় উদ্যোক্তা মনে করেন। আমার আম্মু হচ্ছে আমার কাস্টমাইজ ড্রেসগুলো করার কারিগর। উনি হচ্ছে খুব সুন্দর করে আমার কাস্টমাইজ ড্রেসগুলো করে, ওখান থেকে আমি সেল করতে পারি। এগুলো মানুষের থেকে করে নিলে হয়তো আরেকটু দাম দিয়ে নিতে হতো, সেক্ষেত্রে এখানে আমার অনেক বড় একটা হেল্প আসে। ইউটিউব দেখে আর্ট শেখা মিম এখন অন্যদেরও শেখাচ্ছেন হ্যান্ড পেইন্টের কাজ। তার শিক্ষার্থী ও ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। মডেলরাও তার হাতে আঁকা পোশাকে মডেলিং করছেন। মিমের স্বপ্ন এই কাজের মাধ্যমে পরিবারকে সচ্ছল করে তোলা এবং নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। মিমের মা জানান, তার মেয়ে অনেক পরিশ্রম করেন, পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করে পরিবারের সহযোগিতা করেন। তিনি প্রত্যাশা করেন তার মেয়ে যেন একদিন সফল হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। চাই যে ও দক্ষতা শিখুক, আরো বড় দক্ষতা হোক, উন্নতি করুক, ভবিষ্যৎ যেন নিজের কর্ম নিজে যেন বেশি রোজগার করতে, বেশি মানুষ ভালোবাসে যে না একটা কাজ করতেছে, ভালো একটা কাজ করতেছে। মিমের হ্যান্ড প্রিন্ট শাড়ি ও পোশাক পরে আলাদা একটা আনন্দ পান বিভিন্ন মডেলরা। অনেকেই পুরো পরিবারের জন্য শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক কিনেন মিমের কাছ থেকে। দেখেন, অনলাইনে হ্যান্ড প্রিন্টের অনেক শাড়ি পাওয়া যায়, যেগুলি হচ্ছে অনেক কম দামেও সেল করে। কিন্তু মিমের কাছ থেকে আমি বরাবরই শাড়ি নিচ্ছি এবং আমি আমার পেজে বা আমার আইডিতে প্রচুর হ্যান্ড প্রিন্টের শাড়ি পরা আমার ফটো তোলা আছে বা ওর আইডিতেও আছে। কারণ হচ্ছে আমার কাছে ওর শাড়ির কোয়ালিটি প্লাস হচ্ছে ওর কাজের ফিনিশিং, যেটা গতানুগতিক শাড়িগুলির থেকে সম্পূর্ণ আলাদা। ক্রেতারা জানান, মিম খুব নিখুঁতভাবে প্রিন্ট করেন। পোশাকগুলো দেখতে যেমন সুন্দর, পরতেও খুব আরামদায়ক। আমি এটা নিয়েছি হচ্ছে পরিধান কুঠিরের জান্নাতি একটা মিমের কাছ থেকে। ওর কাজ সবসময় অসাধারণ, লালমনিরহাটের মধ্যে ও বেস্ট। এই কাজের মাধ্যমেই পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে চান উদ্যোক্তা জান্নাতি আক্তার মিম। যদি সরকার কিংবা কোনো সংস্থা তার পাশে দাঁড়ায়, তাহলে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন বলে জানান এই ক্ষুদ্র উদ্যোক্তা। ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়, বা স্বপ্ন যেটাকে বলে সেটা অনেক বড়। আমি লালমনিরহাটে সেরকম কারখানা নাই। আমি চাই যে পরিধান কুটিরের মাধ্যমে একটা কারখানা তৈরি হোক, লালমনিরহাটের অনেক বেকার মানুষ এখানে কর্মসংস্থান খুঁজে পাক। আর এটা শুধু লালমনিরহাটে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশে ছড়িয়ে যাক। আমার আসলে এটা নিয়ে অনেক বড় স্বপ্ন। ইউটিউবে ভিডিও দেখে আর্ট শেখা মিম এখন এলাকার অন্য মেয়েদের কাছে এক অনুপ্রেরণার নাম। সোহেল রানা স্বপ্নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।